স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। পরীক্ষামূলক উড্ডয়নে গিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ, 3 জন ক্রু নিহত হলো। এরপর জানিয়ে দিব নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুল ভবন বিধ্বস্ত, নিহত অন্তত 22 শিক্ষার্থী। আরও জানিয়ে দিব পার্লামেন্টে 23টি সংরক্ষিত আসন পাচ্ছে ইমরান খানের দল। তারপরই জানিয়ে দিব 43,000 শিক্ষার্থীকে জাল সনদ দিল ভারতীয় বিশ্ববিদ্যালয়। সর্বশেষ জানিয়ে দেব 12 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমন সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পরীক্ষামূলক উড্ডয়নের সময় রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি যাত্রীবাহী সুখোই সুপারজেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এ সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিল না, তবে দুর্ঘটনায় বিমানে থাকা 3 জন ক্রু নিহত হয়েছেন। শুক্রবার 12 জুলাই দেশটির ইমার্জেন্সি মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায় সুখোই সুপারজেট 100 নামের উড়োজাহাজটি একটি বনের মধ্যে আশ্রয় পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন জানায়, মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয় বিমানটি। এটি রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্রাজপ্রমের এয়ারলাইন কোম্পানি গ্রাজপ্রমাভিয়ার মালিকানাধীন। বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুলের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। দ্বিতল ভবন বিধ্বস্তের এই ঘটনায় অন্তত 22 জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এখনও ধ্বংসস্তূপের ভেতর আটকা রয়েছে শতাধিক মানুষ। গতকাল শুক্রবার 12 জুলাই দেশটির প্লাতিম জেলার জস সিটিতে এই দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ধসে পড়ার সময় দ্য সেন্ট একাডেমি নামের ওই স্কুলটিতে কমপক্ষে 154 জন শিক্ষার্থী ছিল। আর ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ভারী যন্ত্রপাতি দিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। এছাড়া ভবনের ধ্বংসাবশেষ স্তূপের পাশেও ভিড় করছে বহু মানুষ। উল্লেখ্য যে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে দুর্বল অবকাঠামোর জন্য প্রায়ই ঘটে এমন ঘটনা। গত 2 বছরে এমন 1 ডজনেরও বেশি ঘটনা ঘটেছে দেশটিতে। এদিকে পার্লামেন্টে 23টি সংরক্ষিত আসন পাচ্ছে ইমরান খানের দল। পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত 23টি আসন পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পিটিআই। গতকাল শুক্রবার এক আদেশে এই সিদ্ধান্ত দেয় দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ফলে আরও চাপে পড়তে যাচ্ছে শাহবাজ শরীফের জোট সরকার। গত 8 ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় পিটিআই নেতারা। পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও দেশটির নির্বাচন কমিশন জানায়, পার্লামেন্ট সংরক্ষিত আসন পাবে না তারা। তাদের দাবি, কেবল রাজনৈতিক দলগুলোর জন্যই নির্ধারিত সংরক্ষিত 70টি আসন। উল্লেখ্য যে পাকিস্তানের জাতীয় পরিষদে আসন সংখ্যা 336টি। নির্বাচনের আইন অনুযায়ী এর মধ্যে 60টি নারী এবং 10টি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকে। এদিকে ভারতে 43,000 শিক্ষার্থীকে জাল সনদ দিল এক বিশ্ববিদ্যালয়। ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 43,000 শিক্ষার্থীকে জাল সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওম প্রকাশ যোগিন্দর সিং ইউনিভার্সিটি OPJS নামের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি 2013 সালের পর থেকে এই পর্যন্ত 43,409টি জাল সনদ দিয়েছে। 2022 সালে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর PTI পরীক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 1,300 জন আবেদনকারী তাদের সনদ জমা দেওয়ার পর বিষয়টি সামনে আসে। দেশটির সরকারি তথ্য অনুসারে 2016 সালে বিশ্ববিদ্যালয়টিকে মাত্র 100টি আসনের শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি দেওয়া হয়েছিল। 2020 সালের আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন তারাই কেবল 2022 সালে PTI পরীক্ষার যোগ্য ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সব শিক্ষার্থীদের অনেকের ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টি প্রকৃত সনদ ইস্যু করেনি। ক্ষমতার অপব্যবহার সহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা যোগিন্দর সিং দালালকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই এই বিষয়টি সামনে আসে। রাজস্থান পুলিশের DIG প্যারিস দেশমুখ বলেন, 2013 সাল থেকে বিশ্ববিদ্যালয় 708টি PhD, 8,861টি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং শারীরিক শিক্ষায় 1,640টি ডিগ্রি প্রদান করেছে। উল্লেখ্য যে সর্বশেষ পরিস্থিতির আলোকে গত 24শে জুন রাজস্থান সরকারের উচ্চ শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয়টির সব কোর্সে নতুন করে ভর্তি বন্ধ করার আদেশ জারি করেছে।
এদিকে ঢাকা সহ দেশের 12 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্র বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, তাই নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার 13 জুলাই দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরীয় মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের একাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা সোমবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।